সো গাইস, এটা এখন গাড়ি বান্ধা হচ্ছে, বান্ধা ওপর দিয়ে দেবো তো লাগা। সেই 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 পেপারটা কই? আচ্ছা আচ্ছা। তো সামনে উঠেছে পাথর, আর এগুলো হচ্ছে মুরগির খাবার। আর এই দেখো মুরগির খাবারের লাট দেখো ইয়েতে। কোথায় ঢুকালিয়ে? সো গাইস, এখন যাবো কাটা করতে, ঠিক আছে? ওইখানে কাটা আছে, তো চলো গাড়ি স্টার্ট করি। যেতে হবে কাটা ফাটা করে নিই, তারপরে দেখছি। তো চলো কাটাটা করে নিই আগে। সো গাইস, কলকাতায় ঢুকছি, ঠিক আছে? আর প্রচুর পরিমাণে ঘুম লাগছে, অনেকক্ষণ ঘুমিয়ে যাচ্ছি, অনেকক্ষণ রানিংয়ে। তো ঘুমিয়ে টুমিয়ে আসলাম। এখন বাজে প্রায় 3:37, তোমরা দেখতে পাচ্ছ 3:37 বাজে। আর এখন ঢুকছে হচ্ছে দমদম। দমদমের পাশে আর কি, দমদমের থেকে একটু আগে 3-4 কিলোমিটার, 5-7 কিলোমিটার আগে। তো বালি ব্রিজ হয়ে আসলাম, বালি ব্রিজ পার করে দমদমের রাস্তায় উঠে এই ভিডিও করছি। তো চলো আস্তে আস্তে যাই। আর আমি যেতাম ঘাট দিয়ে, ঠিক আছে? বলাগড় ঘাট আছে, গুপ্তিপাড়া ঘাট, কিন্তু ওই দিক দিয়ে আর কি কুয়াশা পড়ছে। সে ফটিক বন্ধু আছে না, ফটিক আমাকে বললো যে কুয়াশা পড়ছে ভাই, আসিস না, তোর আবার লোড আছে সকালে, তুই চলে যাবে। আমি আবার এই দিক দিয়ে আসলাম, কারণ ওই দিক দিয়ে আমার 370 টাকা নেবে ঘাট করাতে, আর এই দিক থেকে আমার লাগবে হচ্ছে 180 টাকা, আর 100 টাকা 380 টাকা। 380, 90, 395 টাকা, 400 টাকায় ধরো। আর ওইদিকে লাগছে 370 টাকা। তো যাই হোক, 70 টাকা বলতে 300 টাকা, 20 টাকাটা বকশিস নাই, আর হচ্ছে 350 টাকা হচ্ছে তোমার ঘাট পার, ঠিক আছে? তো সেই কারণে আমি আবার এই দিকটা আসলাম। তো পাশেই হচ্ছে মেট্রো, এটা হচ্ছে মেট্রো লাইনের প্রাচীর আর কি, ঠিক আছে? মেট্রো ট্রেন চলে, তো পাশেই চলে আর কি। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে কথা হবে ওই সাইডে। তো গাইস, কলকাতার মধ্যে ঢুকে গেছি, মানে কলকাতা সিটির মধ্যে না, শহরের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, কলকাতা শহরের মধ্যে ঢুকে গেছি। এখনও মোটামুটি সামনে দমদম, আর 2 কিলোমিটার গেলে দমদম। আর এটা কিসের হচ্ছে বলতে পারলাম না, আমি ব্রিজটা হয়তো গাড়ি যাওয়ারই ব্রিজ হচ্ছে, মানে এইসব গাড়িগুলো যাওয়ারই ব্রিজ হচ্ছে আশা করি। অন্যদিকে যাবে আর কি। আর বাদ বাকি এখন যাই দেখি, ওই দিক দিয়ে বিরাটির মধ্যে দিয়ে ঢুকে বেরিয়ে যাবো, ঠিক আছে? আর পুলিশের গাদা হয়ে দেখো, শালা সব যাবে পুলিশ। হ্যাঁ, তো দেখো পুলিশ। তো চলো যাই, পুলিশে ধরতে পারবে না সহজে, কিন্তু তবুও বলা যায় না। বন্টন দেখলে গেজি গ্যাঞ্জাম করবে, তোকে জাম লেগে যাবে। জাম থাকে না এইসব রাস্তায়, জাম বেশিক্ষণ থাকে না, কেননা শহর তো কলকাতা বড় একটা শহর। আর সেই কারণে হচ্ছে তোমার জামগুলো সাথে সাথে ছাড়িয়ে দেয়, এটা একটা সুবিধাজনক কর্ম। আর এই দিক দিয়ে আসলাম এই কারণে যে কুয়াশা পড়বে, ঘাটপাট বন্ধ থাকলে তখন সব মেজাকার হয়ে যাবে চারিদিক দিয়ে, ঠিক আছে? দেখো এই দিক দিয়ে রাস্তা আছে একটা যাওয়ার, বা দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, কিন্তু এখন গেট দিতে গেলে এখন ধরবে, ওই জন্য আর ধরিনি, মানে করিনি। আর মোটামুটি পুলিশ এইদিকে 10 টাকা দিলে ছেড়ে দেয়, ধরে 4 টাকায়, দেখলে তো কী বলবো আর গুরু। চলো আস্তে আস্তে যাই, বিরাটের রাস্তা ঢুকে আবার কথা হবে। সো হ্যাঁ গাইস, গুড মর্নিং। চলে এসেছি খালি পয়েন্টে, ঠিক আছে? আর এটা হচ্ছে ওই দেখো, ওইখানে সব মুরগির ডিম পারে, পোলট্রি মুরগি। আর এটা ভবন, গাড়ি খালি করে ক্যারেটগুলো দেখো, ওখানে ক্যারেট নামালাম, ওই যে ক্যারেট নামিয়েছি ওখানে, অতগুলো ক্যারেট উঠানো নামানো, ওখান থেকে নামালাম আবার উঠালাম, আবার এখানে এসে নামালাম, আবার উঠাতে হবে, ঠিক আছে? দেখি ভবনের আবার 100 টাকা বাড়িয়ে দিতে হবে, নাহলে অনেক খাটনি হয়ে যাচ্ছে। আর এই যে ম্যাশ, আমরা দুজনে মিলে খালি করবো, এখান থেকে 300 টাকা দেবো, ভবন নিয়ে নেবে, আর ওদিকের 500, 800 টাকা কমপ্লিট। আর এইগুলো এখানে নামবে, ঠিক আছে? বেশি দূর না, এখান থেকে 20 মিটার মতন হবে, 20 মিটার ঘ্যাপ করে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে এদিক থেকে নামিয়ে দিলে চলে যাবো, বুঝলাম? তার পাথর আছে কটা, আর এই ম্যাশ কটা নামিয়ে 40 বস্তা ম্যাশ আছে, আর 60 বস্তা পাথর আছে, 100 বস্তা। তো চলো, অসুবিধা নেই, পরে আবার কত বলছে, দাঁড়া, এই মাদারি, এইটা লাগা টান দে। চলো পরে কথা হচ্ছে। সো গাইস, দাদা 3 4 12 120 টাকা। তো মোটামুটি ওরা লেবাররা আসছে, তাও আমরা নামাবো, ঠিক আছে? যে কটা বস্তা নামাবো 3 টাকা করে বস্তা, অসুবিধা নেই, 3 টাকা করে বস্তা আমরা নিয়ে নেবো, ওরা বাদ বাকি ওরা নিয়ে নেবে।
তা দেখি ঘাপা ঘাপ ফেলে দিই, ঠিক আছে? তারপরে ওরা আসুক, ওরা আস্তে আস্তে যদি না আসে আমরা খালি করে দিয়ে চলে যাবো, ঠিক আছে? আর দেখো সব খুলে ফেলেছে, তো দেখি চলো নামিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এই যে আমরা নিজেরাই করছি, কিছু করার নেই, ঠিক আছে? তো চলো খালি করে নিই, তারপরে কথা হচ্ছে। ভবন দেখো এমন কোনো কাজ নেই। সো গাইস, 3খানা গাড়ির মালিক, হ্যাঁ কোনো ব্যাপার না ভাই, কর্মজীবনে কোনো লজ্জা শরম ঘৃণা ভয় থাকতে নেই, সব কর্মই সমান। 3 টাকা বস্তা, ড্রাইভারের 2000, 100টা বস্তা নেবো 300 টাকা, ওর 200 দেবো, আমি 100 নেবো, ওরই দেবো, মানে আমি তাই বলছি, ওর 150 আমার 150, 2150, 150 টাকার কে দেয় বলো? কোনো জীবনে মানে কোনো কিছু ছোটো না, সব কিছুই বড়ো, সবাই করো। যারা মানে সুইপার তারাও কর্ম করেই খায়, চুরি তো করে খায় না, তো লজ্জার কোনো বিষয় না। হয়তো 3টে গাড়ি আমার নামে চলছে, ঠিক আছে, আমার নামে আছে এটাই, তাছাড়া আমার যে গাড়ি সেটা কেউ জানে না, বুঝতে পেরেছো? তো কোনো সময় কোনো কিছুতে লজ্জা করতে নেই, সে যত বড়ই হয়ে যাক না কেন, ছোটোর মতনই থাকতে হবে, ঘ্যাম অহংকার দেখালে হবে না। আমি তো পারতাম না এর দিয়ে করে নিতে, যা তোর আর 100 বেশি দেবো, আমি মালিক বলতে পারতাম, কিন্তু না ভাই, দুজনে মিলে কাজ করবো, ওরও মনে হবে যে না, ও যতই যা হোক আমার সাথেই কর্ম করছে। তার জন্য বলছি কোনো সময় কেউ করো না, আর কমেন্ট করো না, ঠিক আছে? কারণ আমার কী বলতো ভাড়া আছে, এবার ওই লেবার আস্তে আস্তে অনেক টাইম লেগে যাবে, তো ওই জন্য আমরা দুজনা করে দিচ্ছি, ঠিক আছে? আমরা দুজনা করে দিলে আবার আজকের ভাড়াটা হলেও আজকে আবার 10,000 11,000 12,000 টাকা হবে। তাই ছোট্ট একটা কাজের জন্য 12,000 টাকা লস, এটা আমি চাই না। এদিকে 300 আসছে, ওদিকে 12,000 আসছে। তো চলো আগে খালি করি, সব খালি কমপ্লিট হয়ে গিয়েছে, হ্যাঁ, তো খালি করে নিই, তারপরে কথা হচ্ছে। সো দেখো ভাই সাহ, কুয়াশা, শুধু দেখো কুয়াশা। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 8:15, 8:45, ঠিক আছে? এখনও কুয়াশা, দেখেছো কত? হাই রে, আর এরা রোডের উপরে দাঁড়িয়ে আছে শুয়োরের বাচ্চারা, এ তো পোয়া মারা যাবে তো। এই দেখো পয়সা কিরাম নিচ্ছে, দেখেছো? হ্যাঁ, এই গাড়িকে সাইড করছে ভটভটিকে, শালার কুকুচ্ছিদার বাল রাখা, কি আর বলি, সকালবেলায় বাসি মুখে কিস্তি শুনছিস রে বসরিওয়ালা চাচারা। এই দেখো এটা নদী, ঠিক আছে? নদীর এখানে দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে বলো? এই দেখো নদী, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছি ভাই সাব। এই দেখো বলছে মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছি, সেটা ভাঙা লাগছে। এই দেখো হালকা হালকা গাছ দেখা যাচ্ছে এবার, ওই দেখো নিচে, ওই দেখো হালকা গাছ দেখা যাচ্ছে। সামনে তো কিচ্ছু এই দেখো সামনে কিচ্ছু বোঝা যাচ্ছে না, হেডলাইট জ্বালিয়ে আসছে সব। মনে হচ্ছে যত যাচ্ছি মনে হচ্ছে একদম নরকের পানে একদম চলে যাচ্ছি, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো খালি করে বেরিয়ে এসেছি, আর ওই যেখানে পুলিশ দেখালাম না, ওইখানটা হচ্ছে কৃষ্ণনগরের মুখ, ওইটা এখান থেকে কৃষ্ণনগর চলে যায় টাউনের দিকে, আর সোজা চলে গেল কলকাতার দিকে, মানে মেন রাস্তা ধরে। তো যাই হোক, ধুবুলিয়ায় আজকে তাড়াতাড়ি খালি হয়ে গেছে, এখন যাবো, গিয়ে লোডবোট করে নিয়ে আবার টান চলে যাবো একদম ভুবনেশ্বর। তো এরকম পরপর টিপ কে করেছে একদম স্যালেন্ডার করবো একদম কমেন্ট বক্সে এসে, ঠিক আছে? যে গ্রুপ করেছি পরপর, ধরো আমার এর আগেও 3 টিপ করেছি পরপর, আর মানে এই যে এরকম এমন গিয়েছি, আবার ম্যাচ নিয়ে এসেছি, আবার গিয়েছি, আবার ম্যাচ নিয়ে এসেছি, আবার গিয়েছি, আবার ম্যাচ নিয়ে এসে বাড়ি এসেছি, পরপর 3 টিপ করেছি। আর আজকে 2 টিপ হচ্ছে, মানে এর আগের টিপ থেকে তো গিয়েছি, আর আজকে 2 টিপ হচ্ছে, ঠিক আছে? তো চলো টুকটুক করে যাই। আর প্যান্ট জামার খুব অবস্থা খারাপ, কালি ধুলো মুলো লেগে, এই দেখো হাত পাতের অবস্থা, এটা ড্রাইভার লাইফ ভাই সাহ, দেখেছো? এই দেখো হাতের অবস্থা খুবই খারাপ, এখন দুটো ভাত খেতে হবে, ভাত খেয়ে, আর এর তো জামা কাপড়ের অবস্থা দেখো, চুরের বাড়া দেখো নেয়ালো,
ছি 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 ছি, সাদা প্যান্ট কালি ফালি করে কি করেছে, একে করবো মেতর বলে। তো যাই হোক, কুয়াশা ভালোই পড়ছে, ঠিক আছে। আজকে যাব, কেমন কি কুয়াশা পড়বে সেটা জানি না, তবে গিয়ে আগে লোডটা করি, লোডটা শেষ করি, লোডটা শেষ করার পরে তারপরে তোমাদের সাথে বলবো যে কী বৃত্তান্ত হবে। আজকে নিঘাত 100 মানে 200% শিওর আমার ঘুমে ভেঙে পড়বো, ভেঙে যেখানে খুশি সেখানে ঘুমিয়ে পড়বো, কোনো চাপ নেই, ঠিক আছে। দেখি এখন লোডটা কত তাড়াতাড়ি, আজকেই দেখো লেট হবে 3টের সময় গাড়ি চালাতে, এটা কোনো আমার গ্যারান্টি। আজকে পুরো একদম টান যাবো, 80 করে, কারণ যেখানে ঘুমলে সেখানে 1 ঘন্টা ঘুমালে 80 করে টেনে দিলে আমার গাড়ি মানে রাস্তা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো দুটো ভাত খেতে হবে, দেখি হোটেলে, কোন হোটেলে যাই আগে। ওইদিকে একটা হোটেল ছিল শুনলাম, তো বললো যে ভাত নেই, এত সকালে ভাত হবে না, কারণ 8:45 বাজে, 9টা-10টার আগে ভাত পাওয়া যায় না। তো তাও দেখি যাই, এইদিকে ধুবুলিয়ার এখানে হোটেল আছে, ওখানে যদি দুটো পাই তো সিদ্ধপুরা খেয়ে একদম খুলে নেবো, ঠিক আছে। আর আজকে ভেবেছিলাম যে সিটটা করবো, তো সিট করার মতন পরিস্থিতি এখন নেই, কারণ লড়ে যাচ্ছি, আর তার মধ্যে আবার গাড়ির কিস্তি মারতে হবে একটা। তো দেখে আবার এই পিয়ারা আবার বলছে যে 4-5 দিন বন্ধ থাকবে, ঠিক আছে। 4-5 দিন বন্ধ থাকবে, 4-5 দিন বন্ধের পরে আবার তারও চালু হবে। তো চলো আস্তে আস্তে যাই, বাহাদুরপুর এটা, আর এই গ্যারেজ সেই গ্যারেজ, বন্ধ আছে গ্যারেজটা। তো চলো, গাড়ি ভাই খুব চালানো হয়ে গেল মোটামুটি, মানে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ থেকে আজকে 1 তারিখে পড়লো, ঠিক আছে। না, আজকে 2 তারিখ, আজ হচ্ছে 2 তারিখ যা ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। তো 4 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, মানে আজকে মোটামুটি 1 মাসই ধরো, 1 মাসের মধ্যে আমি গাড়ি চালালাম 32, 48, 40, 41, 42, মানে 10,000 কিলোমিটার চালিয়ে ফেললাম 1 মাসের মধ্যে, 10,000 কিলোমিটার চালিয়েছি। তো আর 10,000 চললেই মোটামুটি আমার মোবাইল লেনের টাইম চলে আসবে। 60,000 মোবাইল লেন আমি 50,000 করতে পারি, তো তারপরে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, তো চলো টুকটুক করে যাই। তারপরে প্রথমটা একটু তাড়াতাড়ি করবো, বাদ বাকিটা আমি 60,000 করেই করবো। আর এটা 60,000 করতে পারি, বলা যায় না, পয়সা করির ব্যাপার আছে। আর মোটামুটি 60,000 করবো বলতে, পয়সা করির ব্যাপার বলতে, এই মোবাইল লেন করতে গেলে 12,000-13,000 টাকা খরচ শোরুম থেকে, মতলব ওয়ার্কশপ থেকে, ঠিক আছে। সেই জন্য একটু যদি দেরি হয় অসুবিধা নেই, একবারেই করবো, ঠিক আছে। তো চলো, আর একবারে করলে আবার ধরো 1,20,000 গিয়ে মোবাইল নেবে, পুষিয়ে যাবে আর কি। আর তার মধ্যে সিজন চলে আসবে, তখন আবার টুকটাক করে হবে, আর এক জোড়া টায়ার কিনে রাখবো, তাহলে আমার গাড়ি মোটামুটি এটা কমপ্লিট থাকবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, ধুলে গিয়ে আবার দেখি কথা বলছি।